এই মাটি আব্বার সন্তান। তালতলির জন্ম আব্বা দিছে, আপনারা জানেন। আমার বাবা যেরকম আপনাদের সারা জীবন কামলা ছিল, আমরা এই দুই ভাই আপনাদের জন্য কামলা হইতে চাই। আমরা সরাসরি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, প্রচুর পুরোনো বাতাস। দেখা যাচ্ছে না। পুরো বালিতে ভরে গেছে। আপনারা দেখছেন যে আমতলির জননন্দিত এমপি ছিলেন, যে আমতলি তালতলির রূপকার ছিলেন যিনি, সেই এমপি মতিউর রহমানের মরদেহ আমতলি এক স্কুল মাঠে নামানো হয়েছে। আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, সেই মাঠ থেকে সরাসরি দেখাচ্ছি, সরাসরি আপনাদেরকে এই মাঠ থেকে আমরা দেখাচ্ছি। এখানে এখন তিনি এই মাঠে রয়েছেন, এক স্কুল মাঠে রয়েছেন, যেটা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমতলি জানাজার উদ্দেশ্যে কিন্তু এই এক স্কুল মাঠে কিন্তু তাকে নামানো হয়েছে। আর কিছুক্ষণের ভিতরে এখান থেকে তার লাশ আমতলি কেন্দ্রীয় যে ঈদগাহ মাঠে আছেন সেখানে নিয়ে যাবেন। আমরা সরাসরি কিন্তু সেটাই দেখাচ্ছি। আমতলি জননন্দিত যে এমপি ছিলেন মতিউর রহমান তালুকদার, এখনই তার লাশ হেলিকপ্টার থেকে নামানো হবে। আমরা দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে, সরাসরি দেখাচ্ছি। আমরা সরাসরি এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এখনই তার লাশ নামানো হবে। এইখানে সাংবাদিক আমরা সরাসরি আমি এই এলাকার সাবেক 2 বারের সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান ছিল এবং এই উপজেলার কৃতি সন্তান, অর্থাৎ উপজেলাকে সে একটা জায়গায় নিয়ে গেছে তালতলিকে, এবং তার মাধ্যমে এখানে উপজেলা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে। বাস্তবতা অস্বীকার করার কিছু নাই। উন্নয়ন বলতে যতটুকুই হয়েছে, 2001 থেকে 2006 বিএনপি সরকার, খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, প্রত্যন্ত এলাকায় উনি প্রচুর কাজ করেছেন। এর বাইরে দৃশ্যমান আওয়ামী লীগ দীর্ঘদিনে এলাকায় কোনো কাজ করে না, এবং এই এলাকার মানুষ তার অনেক ভক্ত, তাকে অনেক শ্রদ্ধা করে, ভালোবাসে। আমরাও মুরব্বী হিসাবে তাকে আমরা শ্রদ্ধা করি। মানুষ মরণশীল, সবাই মরে যাবে। কিছুদিন আগে আপনারা জেনেছেন আমার একটা মেয়ে মাত্র 16 বছর বয়স ডেঙ্গুতে মারা গেছে। কে কখন মারা যাবে এটা একমাত্র আল্লাহই জানে। তবে আজকে যে চলে গেছে সে হলো অগ্রগামী, আর আমরা যারা বেঁচে আছি আমরা হলো তাদের অনুগামী। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমরা এই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তার বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, এবং তার পরিবারে যারা রয়েছেন তাদের জন্য এইসব সইবার মতো সামর্থ্য আল্লাহ দান করেন। দলের পক্ষ থেকে তার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে, সকলের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দান করেন।
সকল প্রশংসা আল্লাহ তাআলার, দরুদ বর্ষিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আমতলী এবং তালতলীর উন্নয়নের রূপকার জনাব মতিউর রহমান তালুকদার রাহমাহুল্লাহর আজকে এই তালতলীর মাঠে দ্বিতীয় জানাজার নামাজ হচ্ছে। আমরা পরিবারের পক্ষ থেকে আমরা বিনীতভাবে সকলের কাছে অনুরোধ করতে চাই, আজকের এই জানাজা একমাত্র মতিউর রহমান তালুকদারের রুহের মাগফিরাতের জানাজা। এই জানাজায় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বরগুনা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি তাকে অল্প একটু বক্তব্য দিতে চাই, কিন্তু দয়া করে কেউ রাজনৈতিক বক্তব্য দিবেন না। তার রুহের মাগফিরাতের জন্য অল্প একটু বক্তব্য দিয়ে শেষ করবেন। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বরগুনা জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম মোল্লা। তাকে সংক্ষিপ্ত আকারে তার রুহের মাগফিরাতের জন্য বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। কিছুদিন আগে ওনার স্বপ্ন তালতলী বলছে, আমার যদি কোনোদিন কিছু হয়ে যায় তোমরা আমার আপনারা আমার ভাইয়ের সাথে তো কোনো যদি ভুল ত্রুটি করে আপনারা মাফ করে সব আমাদের পরিবার এখানে, আমরা আশা করি আপনাদেরও পাশে পাবো, আর আমরা আপনাদের পাশে সারা জীবন, বাবা যেভাবে জীবন ব্যয় করছে আমাদের দুই ভাইয়ের জীবন আমরা আপনাদের পাশে থাকবো। কোনো প্রয়োজনে কোনো সময় লাগলে আমাদের একটু স্মরণ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। আর বাবার যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমি বড় ছেলে হিসেবে আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার বাবাকে আপনারা ক্ষমা করে দেবেন। আরও যদি কোনো দেনা পাওনা থাকে, আমরা দুই ভাই আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সমস্ত দেনা পাওনা পরিশোধ করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমার বাবা যেরকম আপনাদের সারা জীবন কামলা ছিল, আমরা এই দুই ভাই আপনাদের জন্য কামলা হইতে চাই। কামলার ছেলে কিন্তু কামলাই হয়, কামলার ছেলে প্রেসিডেন্ট হয় না। সবাই কিন্তু বলে যে ওই কামলার পোলা, আমরা কামলা হইতে চাই। এখন সব কিছু আপনাদের উপরে ছাইড়া দিবা। রশিদ খান সহ এস এম হুমায়ুন হাসান সাহেব, তালতলী বরগুনা জেলা বিএনপি সংসদের সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দ মরদে ফুলের তোলা দিচ্ছে। আমরা এখন একদিক থেকে আমাদের যেখানে যারা আছেন একটু দয়া করেন তার দেখানোর ব্যবস্থা করবেন। আমরা একদিক থেকে আপনারা একটু জায়গা দেন, দয়া করে আপনারা একটু জায়গা দেন। একটু করবো না, আমাদের এই ওনাদের ছেলেরা বাড়িতে পড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যে একটু কাতারটা সোজা করে নেই, আমাদের এই সাইডের জায়গাটা একটু বাঁকা আছে, আমরা একটু সোজা করে নেই, নিজ দায়িত্বে কাতারটা একটু সোজা করে নেই। জানাজার নাম্বার 4 বৃহস্পতি ইমামের ভিতরে السلام عليكم ورحمة الله ورحمة الله। তালতলী তো আব্বার সন্তান, এই মাটি আব্বার সন্তান। তালতলীর জন্ম আব্বা দিছে আপনারা জানেন 1988 সালে, রাইট? যত হ্যাঁ 1988 সালে এরশাদ সরকার থাকা অবস্থায়
এই তালতলি আব্বার জন্ম দিয়ে যায়। তালতলির মানুষের জন্য আব্বা অনেক করছে এবং তালতলির মানুষ আব্বার কাছে অনেক উপরে ছিল, আমাদের চেয়ে উপরে ছিল। তালতলির মানুষের অধিকার, মানুষের ভালোবাসা আব্বার কাছে অনেক বেশি ছিল। আপনারা সবাই জানেন 91 ইলেকশন আব্বা কি কতটা জনপ্রিয় তখন ছিল ভোটের মাঠে। 96 ইলেকশন, তারপরে 2001 ইলেকশন, যে একটা প্রত্যেকটা রাজনৈতিক নেতার জীবনের একটা টার্নিং পয়েন্ট থাকে, প্রত্যেকটা রাজনৈতিক নেতার একটা দূরদর্শিতা থাকে, প্রত্যেকটা রাজনৈতিক নেতার একটা জায়গা থাকে যে না আমি ওই জায়গাটায় যাব। ঠিক সেই জায়গায় সেই মোমেন্টে 2001 সালে যখন আব্বা শেখ হাসিনার সাথে নির্বাচন করে, তখন এই তালতলি আমতলির অনেকেই বলছিল মতিয়ার রহমান তালুকদার কত বড় সাহস, বুকের পাটা শেখ হাসিনার সাথে নির্বাচন করতে যায়। তখন আব্বা বলছিল যে আমার তালতলি আছে না, আমার আমতলি আছে না, আমি হাসিনাকে দেখাই দেব, আমি হাসিনাকে দেখাই দেব, দেখবো কিভাবে হাসিনা আমতলি তালতলি দিয়া এমপি হয়ে আসতে পারে। তারপরে তো তারা আপনারা জানেন সেই সময় আব্বা পটুয়াখালী নিজের বসত বাড়ি, আমার জন্মস্থান, আমি যে বাসাটায় জন্ম নিছি সেই বাসাটা পর্যন্ত আব্বা বিক্রি করে দেয়। এক রাতেই আইয়া পটুয়াখালী যায়, তখন ঠিকাদার রিপন নামে ছিল একজনের কাছে দিয়া 10 কাঠার জমি মাত্র 17 লক্ষ টাকা দিয়ে আমতলিতে আসে। শেখ হাসিনার টাকার কাছে আব্বার টাকা অনেকই কম ছিল, কিন্তু আমার দাদার দেয়া সারা জীবন যত জমা জমি যা পাইছে আব্বা, মানে 5 টাকার জমি 1 টাকা দিয়ে আব্বা বিক্রি করছে। আমি দেখছি আমার মায়ের হাতের সোনা পর্যন্ত আব্বা বন্দুক দিয়েও আমতলি তালতলির রাজনীতি করছে। এতটাই রাজনীতির প্রতি তার ভালোবাসা কিংবা এই এলাকার জনগণের প্রতি তার দায়িত্ববোধ ছিল। 2001 যখন আব্বা শেখ হাসিনার সাথে সব বিভিন্ন রকম ষড়যন্ত্রে মাত্র 4000 ভোটে হেরে যায়, তার আগের থেকে আমি জানতাম, তার আগের থেকে বিএনপি থেকে বিভিন্ন সময় আব্বারে অফার দিত যে আসেন বিএনপিতে আসেন, বিএনপিতে আসেন, কিন্তু আব্বা বলতো না আমি জাতীয় পার্টিতে থাকেই আমি ইলেকশন করব, আমি জাতীয় পার্টিতে থাকেই এমপি হব। কিন্তু যখন বিভিন্ন ষড়যন্ত্রে আব্বা পারে নাই, আব্বার ভোট ছিল কিন্তু এমপিসি নেই আনতে পারে নাই, কারণ 2001 সালে শেখ হাসিনা 2টা ইউনিয়ন দিয়ে, আপনারা হয়তো জানেন, আমতলি 18গাছিয়া এবং হলদিয়া মনে হয় যতটুকু সম্ভব 4-5 হাজার ভোট বেশি, 10,000 মতো ভোট বেশি কাটে, যেখানে মাত্র 4000 ভোটে হাসিনাকে বিজয়ী দেখানো হয়। তারপরে বিজয়ী দেখানো হয়, তারপর উপনির্বাচনে শেখ হাসিনা এই আসন যখন ছেড়ে দেয়, তখন বিএনপি আব্বাকে নিয়ে নেয় এবং বিএনপি থেকে বিপুল ভোটে আবার এমপি হয় এলাকার জনগণের জন্য। এর আগেও আব্বা কাজ করছে, বিএনপির আমলেও কাজ করছে। তারপরে তো আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকারের সময় ষড়যন্ত্রমূলক সংস্কারপন্থী না হওয়ার কারণে আব্বা জেল খাটতে হয় 2.5 বছর। তারপরে যখন জেল খেটে বের হয় আহ্বায়ক হয়, জেলা বিএনপির আহ্বায়ক হয়। আমি আজকে নজরুল চাচাকে বলবো, চাচা কমিটি পেয়েছেন কিন্তু কোনোদিন পথ ছাইলেন না, পথটা ধরে রাখেন। আমার বাবা তো ভুল করছিল, পথ রাখে নাই, অনেকটা হালকা হয়ে গেছিল, কারণ আজকের রাজনীতি পথ ছাড়া অনেকটা কঠিন হয়ে যায়। কিন্তু আমার আব্বা, হ্যাঁ, সেই মুহূর্তে আব্বা চেষ্টা করছে মানুষের পাশে থাকার। এই সব বিগত 17 বছর বিভিন্নভাবে আব্বা রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করছে, পাশে ছিল আপনাদের। ইনশাল্লাহ আমি আজকে আমার বাবার টুপি আজকে আমি মাথায় দিয়ে আসছি। এই টুপির ওজন অনেক বেশি, কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, কালকে সারা রাত আব্বা যে ঘাটটায় ছিল, যে ঘাটটায় আব্বা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, কারণ আব্বা বাসায় বসেই মারা যায়, হসপিটালে নেওয়ার পরে মারা যায়। এটাই আমি সারা রাত কালকে ঘুমাই নাই, 2-3 বছর আমেরিকা থেকে আসছি, আমি 3 দিন আমার কন্যা। আমি সংক্ষেপে বলবো, আর 1 মিনিট আমার একটু সময় দিতে হবে, আমার অনেক কথা। আমি এই টুপি কালকে রাতে মাথায় দিয়ে আপনাদের, যদি এই দেশের এই এলাকার আমতলি তালতলির জনগণ যদি আমাদের চায়, ইনশাল্লাহ যে কোনো দায়িত্ব নেওয়ার জন্য আমি এবং আমার বড় ভাই আমরা প্রস্তুত আছি।
ইনশাল্লাহ এই তাতে যদি আমাদের পাসপোর্ট যদি সিলিন্ডার করতে হয়, আমরা তাও করে আপনাদের পাশেই আমতলী তালতলী জনগণের পাশে আমরা দাঁড়াবো, যদি আমতলী তালতলীর জনগণ চায়। এখন সিদ্ধান্ত আপনারা নেবেন সম্পূর্ণ। এবং এইটা আব্বার একটা শেষ ইচ্ছা ছিল, কারণ আব্বার প্রত্যেকটা ধার মানে বুকের এবং বিশ্বাসের যে একটা চাহিদা, এটা প্রত্যেকটা মুহূর্তে আমরা অনুভব করছি, যা আপনাদের কাছে আব্বা হয়তো প্রকাশ করে যেতে পারে নাই। তো আজকের মতো আমি আপনাদের কাছে বিদায় দিচ্ছি। আব্বার যদি কোনো দীর্ঘ রাজনৈতিক জীবনে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আপনারা মাফ করে দেবেন আব্বাকে। আমরা তার সন্তান হিসেবে আপনাদের কাছে মাফ চাই। আর আর কোনো পাওনা দানা থাকলে আমার মামাতো ভাই, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন।